अपने डोमिनेटर को लाए बाहर। फिटबॉक्स यूनिसेक्स जिम। সবটা কিন্তু মাটিতে মিশিয়ে নেব। যেভাবে খুঁটি সাজাচ্ছি তাতে করে ওদের খেলা বেশি দূর গড়াবে না। দিনের আলো শুটিং হয়েছে সেটাও তোমরা বুঝতে পারছো, যেহেতু সমুদ্র যেহেতু আছে। তো আগের বছর একবার রিলিজ হয়ে গেছিলো, এই বছর আবার রিলিজ হচ্ছে। আগের বছর রিলিজ হচ্ছে, আবার রিলিজ হচ্ছে। হ্যাঁ, এই কারণটা একটু টেকনিশিয়ানের কিছু কারণ জানি না। আচ্ছা, মানুষকে দেখবে, কিন্তু আমি নতুন করে অভিনয়টা করেছি, কিছুটা অংশ ওদের বাদ গেছে। আচ্ছা, মানে এডিট করা আছে? হ্যাঁ, কিছুটা অংশ এডিট করা আছে। এই মানে নতুন পার্টি কি কোনো মেন কি মানে আরো কোনো ক্যারেক্টার কি অ্যাড হয়েছে? আমি অ্যাড হয়েছি, আরও কোনো ক্যারেক্টার নিশ্চয়ই অ্যাড হয়েছে, সেটা আমার জানা নেই। কারণ কিনা যখন শুটিংটা হয় যার যতটা পার্ট সে তো ততক্ষণই থাকে, সেই জন্য পুরো বিষয়টা আমার জানা নেই। আচ্ছা, মানুষ কি দেখবে? আশাবাদী? আশাবাদী, মানুষ তো দেখবেই। আর সব থেকে মেন আকর্ষণ যিনি, আপনি। না, আমি মেন আকর্ষণ নয়। যেখানে মানুষ আপনাকে চিনবে। হ্যাঁ, সে তো চিনবে, চেনা উচিত। তাহলে আপনার ক্যারেক্টার এখানে যেটা পোর্ট্রেট করেছেন সেটা আর আপনি ব্যক্তিগতভাবে দুটোর মধ্যে আলাদা কি আছে? আমার ক্যারেক্টার এখানে ক্যারেক্টার ওয়াইজ আমি একটা পুলিশ অফিসার একজন, যে পুরো কেসটা ইনভেস্টিগেশন করেছে। আর আলাদা কি আছে তোমাকে আমার সাথে গিয়ে মুভিটা দেখতে হবে, তারপরে তুমি বুঝতে পারবে। কিছুটা না শোনালে তো মানুষ ইন্টারেস্ট পাচ্ছে না। চলো না দেখি একসাথে বসে। এখন তো শুরু হয় অ্যাকচুয়ালি না, কারেন্ট সিচুয়েশনের ওখানে কিছু বলার নেই, মানে মুড সবার অফ। মানে এখন রিলিজ হওয়ার কথা ছিল আরেকটু আগে, তো এক সপ্তাহ পিছিয়েও গেল সব কিছু ঘটনার ওপরে, সিচুয়েশনের ওপরে। সব শেষে দর্শককে বলবো মুভিটা খুব খুব করে দেখো আর অনেক অনেক ভালোবাসা দাও। কারণ একটা মুভি তৈরি করা মানে মানুষ অনেক কষ্ট করে, অনেক খেটে নানান জায়গায় গিয়ে তৈরি করে। তো ভালো করে সবাই মিলে দেখো, ফ্যামিলি নিয়ে দেখো, এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। হ্যাঁ, কনসেপ্টটা কি বলবো, একটা মেয়ে হয়ে এর বাইরে মানে কি বলা যায়, একটা মেয়ে হয়ে সিচুয়েশনটা খুবই খারাপ। সবাই নামছে, আমিও নেমেছি, সবাই নামছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে, যে জিনিসটা আমি খুব কষ্ট পাচ্ছি, যে এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটা উচিত না। যদিও আমি ছবির মধ্যে সেটাই দেখাবার চেষ্টা করেছি, এবং যে ঘটনাটা ঘটছে, যে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু তার যারা কাছের মানুষ, বাবা এবং মা, তাদের কি মনের অবস্থা এবং তাদের কতটা যন্ত্রণা এখন সহ্য করতে হচ্ছে এই প্রহসনের মধ্যে, সেটাই আমি আমার সিনেমার মধ্যে তুলে ধরেছি। এবং সেটা খুব রিলেভেন্ট এখন মনে হচ্ছে যে এই আজকের ঘটনাটাকে কেন্দ্র করে। আর যেটা বলার কথা, পাউলি এখানে ভিকটিম মেয়েটির চরিত্রে অভিনয় করেছে, অসাধারণ অভিনয় করেছে। আমি ওর বাবার চরিত্র করেছি। এছাড়া সৌমিত্রদা একটা লয়ারের জজের পাঠ করেছে, ছোট্ট অংশ, খুব ভালো করেছে। রবীন্দ্রসঙ্গীত আছে 3টে। আশা করি আবারও ছবিটা মানুষজনের কাছে ভালো লাগবে। হঠাৎ মানে এইরকম কনসেপ্টে বই মানে এটা এখন তো করিনি, আগেই করেছিলাম, যখন করেছিলাম অনেক আগেই করেছিলাম, আবার রিলিজ করছি ছবিটা। কনসেপ্টটা আমার মনে হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে এই ধরনের ছবি হওয়া দরকার, এবং যে ঘটনাটা মানুষকে সচেতন করার দরকার, সেই সচেতনতাটা মানুষের মধ্যে যদি আসে আমার এই ছবিটা দেখে, তাহলেই আমার সার্থকতা। হ্যাঁ, কাজ আমি 14টা, সত্যজিৎ রায়ের সঙ্গে উনি সিনেমা করেছেন, আমার সঙ্গে 12টা সিনেমা, 2টো বিজ্ঞাপন করেছেন। আমি অ্যাকচুয়ালি যারা টালিগঞ্জে যারা ওনার খুব কাছের মানুষ তারা জানেন উনি আমাকে নিজের ছেলের মতনই ভালোবাসতেন। হ্যাঁ, উনি চলে যাওয়ার পর আমি খুব এখনো ওনাকে ফিল করি, আমি আমার বাড়িতে আমার কাজের মাধ্যমে। তো 12টা সিনেমা করেছি ওনার সঙ্গে, আর নতুন করে কি বলবো, বহু 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 স্মৃতি ওনার সম্পর্কে আমার। মানে ওনার সাথে কোনো বিশেষ মুহূর্ত না, এই সিনেমায় ওনার খুব একটা বিশেষ মুহূর্ত না। উনি অসুস্থ ছিলেন তখন, করোনার ঠিক আগেতেই, তখনই ওনার অংশটা আমি শ্যুট করেছিলাম। 2020 একদম মারা গেছেন উনি নভেম্বর মাসে, অক্টোবরের 4 তারিখে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর আমার সিনেমাটার শুটিং হয়েছিল সম্ভবত অগাস্ট মাসের 6 তারিখ। তো তারপরে পরেই উনি কয়েক মাস বাদে মারা গিয়েছিলেন। তো সেই ছবিতে খুব একটা, ওই ছবিটাতে ওনার খুব স্মরণীয় কিছু নেই, খুব ভালো অভিনয় করেছিলেন, এটুকুই বলা।
আপনি এখানে অভিনয় করেছেন? আমি, হ্যাঁ, আমারই লেখা, আমি প্রযোজক, আমি অভিনেতা, আমি সব বলা যায়।